নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর দুষ্টু ছেলে আইটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 9:30। আমরা অলরেডি আমাদের অমিতদার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠানে চলে এসেছি, সবাই কাজ শেষ করে। তো এসে দেখি আমাদের পুচকে সোনা সবার কোলে কত মজা করছে, কত আনন্দ করছে। দেখুন একটু ওকে। সারাদিনের ক্লান্তির পরে না বাচ্চাদের মুখ দেখলে না মনটা খুব ভালো হয়ে যায়, তখন না সব ক্লান্তি দূর হয়ে যায়। আমাদের পুচকে সোনা সবার কোলে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। আমি ডেকোরেশনটা দেখে শুধু অবাক হয়ে যাচ্ছি, কত সুন্দর সাজিয়েছে বলুন, তাই না? এখনও তো পুরো ডেকোরেশন আপনাকে দেখানো হয়নি, আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন। আমি প্রথমে না ভিতরে ঢুকে বুঝতে পারিনি যে এটা কোনো মুখে ভাতের অনুষ্ঠান হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আমরা হয়তো কোনো বিয়ের অনুষ্ঠানে এসেছি। আমি অবশ্য বাড়ি থেকে জেনে এসেছিলাম যে এটা মুখে ভাতেরই অনুষ্ঠান, অমিতদার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান। আমাদের সবার ইনভাইট আছে, আমরা সবাই ইনভাইটে যাব। বাবা, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর সাজানো দেখে গেটটা শুধু দেখুন। ভিতরে এসে তখন পরে ভালো করে দেখে বুঝতে পারলাম যে এটা আমাদের পুচকে সোনার মুখে ভাতের অনুষ্ঠান। কৃষ্ণেন্দুদা এখানে অলরেডি পকোড়া খেতে ব্যস্ত, জিতেন্দ্রদাও আছে দেখছি পিছনে। তো আমিও কৃষ্ণেন্দুদার পাত থেকে একটা পকোড়া তুলে নিলাম, খিদেও পেয়ে গেছে খাবো বলে। তো হঠাৎ করে মনে হলো না ঠিক আছে একটু উপর থেকে ঘুরে আসি। খাবার জায়গাটা অমিতদার বাড়ির ছাদের ওপর পড়েছিল। তো এসে ভিতরে দেখি সবাই অলরেডি বসে গেছে। ও বাবা, এখানে আমাদের কৃষ্ণেন্দুদা অলরেডি বসে গেছে, জিতেন্দ্রদাও অবশ্য সাথে আছে দেখছি। যাই হোক, ওরা সবাই বসে গেছে। আমি আর কিছু না ভেবে জায়গা পেলাম না বলে মলাইদাকে বললাম, চলো আমরা নিচের থেকে ঘুরে আসি, কিছু সময় পরে আবার আসবো খেতে। খিদেও পেয়ে গেছে। তো চা, কফি, পকোড়া সবই একটু আধটু করে টিফিন করেছি। সন্ধেবেলা অবশ্য অফিসে কিছু টিফিন করেছিলাম, কিন্তু কি বলুন তো, খিদে পেয়ে গেলে তখন আর টিফিনের কথা আর মনে থাকে না, তখন না ভাতের জন্য একটা আলাদা ফিলিংস তৈরি হয়ে যায়। কারণ না আমাদের গ্রামে না ভাতটা না হলে না আর কিছু ভালো লাগে না। তো এখানে আমি পরে শুনলাম যে বিরিয়ানি করেছে, আর বিরিয়ানির নাম শুনে তো আমার আর কোনো কিছুই অপেক্ষা করার আর ইচ্ছা নেই, কারণ বিরিয়ানি সত্যি আমার খুব ফেভারিট খেতে। তো আমরা খেতেও বসে গেছি কথা বলতে বলতে। কি সুন্দর দেখুন, এখনও না প্লেট পরিষ্কার হয়নি। আমাদের আগের ব্যাচে যারা খেয়েছিল তাদের প্লেটটা পড়েই আছে, তার মধ্যেই আমরা বসে গেছি। তো পরিষ্কার কমপ্লিট করে একটা দাদা অলরেডি দেখলাম খাবার সার্ভ করা শুরু করে দিয়েছে। এই যে খাবারটা দিচ্ছে, এই খাবারটা আমি নাম বলবো না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কী খাবার। তো এটা খেতে সত্যি এত সুন্দর ছিল, আমি বলে বোঝাতে পারবো না। দেখুন, দেখতেও খুব সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে। আর অলরেডি বিরিয়ানি পাতে পড়ে গেছে, চিকেন চাপ আছে, মলাইদা তো খেতে স্টার্ট করে দিয়েছে, আমিও খাওয়া স্টার্ট করে দিলাম। খাওয়া দাওয়া শেষে আমি সবাইকে শুধু একটু আধটু দেখছি আর ভিডিও করছি। খাওয়া শেষ হয়ে গেল, সবার সাথে দেখা করে আমরা ভাবলাম ঠিক আছে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, কারণ সকালে উঠে তো আবার অফিসে যেতে হবে। মলাইদা বাইক স্টার্ট দিল। আমি অবশ্য বেশি দূরে যাব না, আমি সামনেই দেশবন্ধু রোডে নেমে যাব। আর মলাইদা থাকে বাদু রোড, মলাইদাকে বাদু রোডে ফিরতে হবে। আমি মলাইদাকে একদিন আগে থাকতেই বলেছিলাম যে আমি তোমার সাথে যাব, তোমার সাথে আসবো, তাই মলাইদা আমাকে সাথে করে নিয়ে আসলো।